দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালি গুপ্ত বৃন্দাবন এবং ভগবতী শ্রী গোবিন্দ ও রাধা অষ্টধাতুর মূর্তি এবং মন্দিরে প্রায় 350 বছরের পুরনো দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় লক্ষাধিক তীর্থযাত্রীদের সমাগম ছিল এবং প্রায় 1 লক্ষ লোকের মতো ভোগ বিতরণ করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালির রাজবাড়ির গুপ্ত বৃন্দাবনের চোখে দেখার মতো উচ্চ পড়া ভিড় এটি লক্ষ্য করা যায় এবং মেলা অবশেষে চলবে প্রায় 10 দিন ব্যাপী। এই বাওয়ালির গুপ্ত বৃন্দাবনের মেন উদ্যোক্তা সুমন পারুই এখানকার মেন উদ্যোক্তা, ওনার বক্তব্য উনি শোনালেন এবং আজ দোল উৎসবে শ্রীকান্ত মাইতি ওনার বক্তব্য উনি শোনালেন এবং উনি একজন দলিল লেখক। এবং বজবজ বিধানসভা কেন্দ্রের সাবমেরিন ক্লাবে বসন্ত মহা উৎসব আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ শিখা রায়, স্বাস্থ্য দপ্তরের দক্ষিণ চব্বিশ পরগনার ওনার বক্তব্য উনি শোনালেন এবং প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর তরুণ রায় উনিও বক্তব্য শুনলেন। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন প্রণব গুহ এবং বজবজের শিল্পপতি জগন্নাথ গুপ্তা, তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন। বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালির সাবমেরিন ক্লাবের বসন্ত উৎসবে উপচে পড়া ভিড় জমে যায় এবং রাধাকৃষ্ণের মূর্তি এখানে পূজিত হয় আবির খেলায় এবং এখানে বসিয়ে ভোগ বিতরণ করা হয়। আরও বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। দোল উৎসব, এই বাওয়ালি গুপ্ত বৃন্দাবন, এই যে এত বড় আয়োজন কিভাবে হলো? সমস্ত মানুষের সহযোগিতায় এই দোল উৎসব তৈরি হয়েছে এবং আমাদের যেসব মন্দির কমিটি রয়েছে, যেসব সদস্য বা মহিলা সদস্য, তাদের আন্তরিক প্রতিষ্ঠাতে এই জিনিসটা গড়ে উঠেছে। আজকে দোল উৎসবে বিভিন্ন সব রং মাখিয়ে এক হয়ে যাবে। সব রং মাখিয়ে এক হয়ে যাবে, আমি এর ব্যাপারটা বুঝে উঠতে পারলাম। রঙের আনন্দে সবাই মেতে উঠবে, হোলির আনন্দে সবাই মেতে উঠবে। আর এই যে এত সুন্দর করে যে ধরে রেখেছেন এই পুরনো যে মন্দিরগুলো, এই গুপ্ত বৃন্দাবন নামটা কেন এলো? এটা তখনকার এরা দিয়ে গিয়েছিল, তখনকার যারা ছিল তাদের তখনকার সনাতন যারা মানুষ ছিল তারাই এটাকে করে দিয়ে গেছিল। তারাই এই আমাদের বাঙালিয়ানা যে বাঙালি ঐতিহ্যপূর্ণ এই যে মন্দির গুপ্ত বৃন্দাবন, একে যে কীভাবে ধরে রাখছেন, আশেপাশে তো যা ছিল সবই তো হয়ে যাচ্ছে, কিন্তু একে ধরে রাখতে পারবে? কীভাবে ধরে রাখবেন? এত মানুষের ভগবানের যদি ইচ্ছা হয় আমি এখানে বিরাজমান করব, তাহলে সেই জিনিস অনেক লোকের এখানে ভোগ খিচুড়ি খেয়েছেন? হ্যাঁ, ভোগ খিচুড়ি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। প্রতি বছর আমরা আসি, খুব ভালো। দোল উৎসবে কি বলবেন দেশবাসীকে? হ্যাঁ, দেশবাসীকে কি বলবেন, দেশের মানুষকে? আপনারা সবাই আসুন, এখানে এসে আনন্দ করুন, খুবই ভালো লাগে। আমার নাম তমাল মণ্ডল, বাড়ি কোথায়? আমতলা। আজ 2026-এর আজকে দোল, শুভ দোল যাত্রা, আজকে শ্রীকৃষ্ণের শুভ দোল যাত্রা। আর কালকে হোলি। হোলি। হ্যাঁ, আজকে সারা ভারতবর্ষে যারা হিন্দু আছে তাদের কাছে সনাতন ধর্মের একটি বড় উৎসব। এই উৎসবে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করুন। এটা সারা বিশ্বের কাছে, সারা ভারতবর্ষের কাছে আমরা গর্বিত যে হিন্দুদের সনাতন ধর্মের এই দোল উৎসব। এবং এই দোল স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ এই দোলে তার লীলা খেলা করেছিলেন এবং সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ রাধা এই দোল খেলা নিয়ে সমস্ত সনাতন ধর্ম লোক বা যারা আরো অন্যান্য ধর্মের লোক সবাই গর্বিত হয় যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের দোলযাত্রা, এই দোলযাত্রা বিশেষ করে প্রচার করেছে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করেছেন। যেমন বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, ইস্কন মায়াপুর, এখানে আজকে কোটি কোটি দর্শনার্থী উপস্থিত হয়েছেন। যেমন দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালির গুপ্ত বৃন্দাবন, দক্ষিণ চব্বিশ পরগনা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন, আরো বিভিন্ন জায়গায় যেখানে মঠ মন্দির আছে, সবাই সেখানে সাধু সন্ন্যাসী এবং সাধারণ লোক